নির্বাচনের আমাদের 2 দিন বাকি। তো আমরা এখন আছি 25 কুড়িগ্রাম 1 আসনের চরগঙ্গা ইউনিয়নে। তো আমরা এখন এখানকার এই এলাকার ভোটের পরিস্থিতি সম্পর্কে জনগণের কাছে জিজ্ঞেস করবো। চলেন যাওয়া যাক। নির্বাচনে মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাই যে লাঙ্গল মার্কায় প্রার্থী, তাকে এমপি হিসেবে কি আপনি দেখতে চান? অবশ্যই তাকে দেখতে চাই। সে উন্নয়নের জন্য এই এখানেই হবেই এবং সে উন্নয়নমূলক কিছু কাজ করবে, যেটা আমরা আশা করতেছি। সে বিপুল ভোটে কুড়িগ্রামের একে যে সে প্রধানমন্ত্রী এখানে যে তাকে নির্বাচিত করবে এবং জনগণ তাকে সুস্পষ্টভাবে ভোট দিবে এবং এই যে ভোটাররা তাকে সুস্পষ্টভাবে ভোট দেওয়ার জন্য ভোট সেন্টারে যাবে এবং তাকে নির্বাচিত করবে। সে নির্বাচিত হলেই হাসিনার যে একটা উন্নয়নমূলক যে কর্মকাণ্ড করতেছে এটা ত্বরান্বিত করার জন্য মোস্তাক এমপি এখানে তাকে অবশ্যই দরকার। তাহলে সবাই যে উতলা হয়ে উঠছে যে সবাই গোলাপ ফুলে না না, গোলাপ ফুল একটা ভ্রান্ত ধারণা। সে একটা পাগল মানুষ। সে তাকে যে এই যে সংসদে যদি যাকে নিয়ে যাওয়া হয়, সে তাকে তার যে ওখানে যে ঢাকায় যে তার বিভিন্ন সেক্টর এলে করতে তার 5 বছর যাবে, সে উন্নয়ন সে কি করবে? সে তাকে ভোট দেওয়া মানে রাস্তাঘাট পরিষ্কার করা ছাড়া কিছু হবে না। তো আপনি রাতে ঘুমালেন, সকালে উঠে যদি দেখেন যে মুস্তাক এমপি হয়েছে, তখন আপনার মনের ইয়েটা কেমন হবে? মোস্তাক যদি এখানে এমপি হয় তাহলে মনে হয় শুধু আমি না, এই চর ভুরুঙ্গামারি নাগেশ্বরী কষাকাটা মনে হয় এমন কোনো লোক নাই যে খুশিতে উৎফুল্ল হবে না এবং এই দেশকে যে আরো এগিয়ে যাবে এই খুশিতে তারা মানে আরো উৎসাহিত হবে। ওই যে গোলাপ ফুলের যে গুজব, এটা একটা ভ্রান্ত, এটা এমনি লোকচক্ষু। যেমন ওই যে বিএমপি কিছু সংগঠন আছে, এরা এটাকে তদন্ত করছে যে এখানে গোলাপ ফুল অনেক ভোট। আসলে মূলত সেটা কিছু না, তাদের এটা একটা ফ্লোর যে না গোলাপ ফুল। আসলে গোলাপ ফুলের মাঠে কোনো ভোট নেই, মূলত মাঠে কোনো ভোট নাই। এটা মানুষের মুখে একটু গুজব ছড়ানো। সবাই যে বলতেছে যে আওয়ামী লীগের লোকেরা গোলাপ ফুলের ভোট করতেছে, এই বিষয়ে না 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 না, এটা না। এটা কিছু আছে যেটা সাধারণত ভাসে বেড়ায় যে ভোটগুলা, এলডার বলতেছে। আওয়ামী লীগ এখানে মূলত নাঙ্গলের কাজ করছে এবং মোস্তাককে যে তারা বিজয় করবে এই প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা একটা গুজব যে এটা না, এটা সব যা করতেছে এটা বিএনপির লোকেরা করতেছে। এটা মূলত এটা না, এই গোলাপ ফুলের না, বিএনপির এরা ছড়াচ্ছে যে এখানে গোলাপ ফুল অনেক ভোট। আসলে মূলত কোনো ভোট নেই। আপনি জানেন যে 25 কুড়িগ্রাম 1 আসনে মুস্তাফিজুর রহমান মুস্তাক লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। আপনি যদি কিছু বলতেন যে তার ভোট কিরকম আছে আমাদের এই আসনে, আমাদের ইউনিয়নে তার কিরকম ভোট, আপনি যদি কিছু বলতেন একটু ভালো হতো। মোস্তাকের ভোট আমার দিকে প্রচুর ভোট আছে। মোস্তাক ভালো লোক এবং ভোট এবার সবাই দেবো আমরা। মোস্তাক ভালো লোক। মোস্তাক এই আমার চরভুঙ্গামারিতে অনেক স্কুল মাদ্রাসা অনেক টাকা পয়সা খরচ করছে। সে খুব ভালো লোক। আর আমরা যে শুনতে পাচ্ছি যে লাঙ্গলের চেয়ে নাকি গোলাপ ফুলের ভোট অনেক বেশি রয়েছে, এই সম্পর্কে কিছু যদি বলতেন একটু আপনি। কোনোদিনও সম্ভব না। মোস্তাকে ভোট পাবে অনেক, মোস্তাকের ভোট অনেক ভোট আমার এই যে চরভুঙ্গামারিতে আছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে 25 কুড়িগ্রাম 1 আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাই লাঙ্গলমার্কার প্রার্থী। তো আপনি এই নির্বাচন বিষয়ে কিছু বলেন, লাঙ্গলমার্কার প্রার্থী। আচ্ছা, আমি খুব সুন্দর হইলাম কথাটা শুনিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রহম করে আমার লাঙ্গলমার্কার প্রার্থী 80% আল্লাহ কালেকশন হবে এখান থেকে। এই বহলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 80% ভোট হবে। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। ওই যে সবাই যে গোলাপ ফুল মার্কায় ভোট দেবে এই বিষয়ে আপনি কি? আরে ওটা ভংতাবাজি, ওটা তো ওই তরিকের লোক না, ওটা ভংতাবাজি। ওটার মধ্যে সকালে আছে বিকেলে নাই। আমরা সবাই লাঙ্গল মার্কার মধ্যে নিযুক্ত হয়ে গেছি এই গতকাল থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমাদের যখন ভোট হবে মুস্তাক ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের এলাকায় মুস্তাক ভাইয়ের অনেক ভোট, আশা করি মুস্তাক ভাই আমাদের এলাকায় এমপি হবে।